নির্বাচনের দামামা বাজিয়ে নিজের কেন্দ্রে জনসংযোগে নেমে পড়েছে প্রার্থীরা। ঈদের দিনটিকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ভোট চাইতে। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল বিজেপি প্রার্থীরা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ শনিবার টিকিয়াপাড়া ফ্লাইওভার মোড় থেকে শুরু করে মহাবীর স্থান সবজি বাজার পর্যন্ত প্রচার করেন। এরপর হনুমান মন্দিরে পুজো দেন বিদায়ী বিধায়ক। বন্ধুদেরকে শুভেচ্ছা জানাবো ঈদের, এবং তার পাশাপাশি আজকে আমাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার আমাদের যেভাবে মানুষের সাথে যোগাযোগ করা, সেই যোগাযোগের কাজটাই আমরা করছি। এবং শিলিগুড়ি হচ্ছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের শহর, ফলে সেই শহরে মানুষকে সাথে নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি শুধু এই আসনে বিপুল বিজয় নয়, ডাবল ইঞ্জিন যে সরকার গড়বার কথা আমরা বলেছি কেন্দ্রে এবং রাজ্যে, সেই সরকার আমরা গঠন করব। ঈদের দিন কামারহাটি ছাই ময়দানে কামারহাটি বিধানসভার দুই প্রার্থী মদন মিত্র ও মানুষ মুখোপাধ্যায় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় মুসলিম কমিউনিটির সমস্ত মানুষকে আজকে পবিত্র এই ঈদুজ্জোয়ার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি এবং সকলকে বলি ঈদ মোবারক। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যেটুকুন যা কোনো অসুবিধা হলে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শুভেচ্ছা, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। ভালো থাকুন। এখানে এসছি, মানুষের সঙ্গে মিলছি, মিলে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের সামনে একটা বড় বিপদ। এই তো শুনছি উত্তরপ্রদেশে কিছু সমস্যা হয়েছে, এ তো হওয়া উচিত না। তবে কামারহাটি আমি চিনি, জানি কামারহাটির মানুষ এসব বরদাস্ত করবে না। কামারহাটির মানুষ সব একসঙ্গেই থাকে। ঈদের সকালে মানুষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোট প্রচার সারলেন বরানগরে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভালো লাগছে, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক করছি। এটা আমাদের প্রথা। তৃণমূল কংগ্রেসের যারা সকল কর্মীরা রয়েছে এই আলমবাজার মসজিদের সামনে প্রত্যেক বছর আমরা ঈদের দিন সকালবেলা আসি, সকল সিআইসি সদস্যরা নেতৃত্বরা আসে, আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং প্রথা যেমন চলে সেরকমই এই বছরও তাই। নির্বাচনী প্রচারে জনসংযোগে পিছিয়ে পড়তে রাজি নয় কোনো দলই। তার উপর শনিবার ঈদ, মানুষের কাছে পৌঁছে যেতে সকাল থেকেই জনসংযোগ করতে দেখা গেল রাজনৈতিক দলগুলিকে। নিউজ টাইম।